ঠিক কথা বল, কয়জন রে? হ্যাঁ, কয়জন আসো? মাথার কাপড় দিয়ে দেন। না হ্যাঁ না, কেন দিবে না? এমনি। তুই পুরুষ না মহিলা? হ্যাঁ, তুই পুরুষ না মহিলা? মাথার কাপড় দেন। না দেন, দিয়ে দেন। না ওদের কথা হবে নাকি? না, তুই পুরুষ নাকি মহিলা? পুরুষ। হিন্দু না মুসলিম? হিন্দু। কতদিন ধরে আসো তার সাথে? 2 বছর উপরে। কেন আসো? আর বউ দিছে। হ্যাঁ, আর বউ দিছে। এর বউ দিছে? আচ্ছা আচ্ছা, মানে চালান করছে। হে তো ওনার বউতেই মহিলা? না না না, আরেকটা বউ ছিল? তাই নাকি? আপনি আরেকটা বিয়ে করছিলেন? অনেক কথা। হ্যাঁ, অনেক কথা আছে। কেন দিছে? কেন দিছে? ও আগে মনে বিয়ে করছে, ওর সন্তান আছে, তুই আবার বিয়ে করছে। ওর বলে বউ বালা না, হ্যাঁ ও বিয়ে করছে আরেকটা। হ্যাঁ এই মেয়ের বিয়ে করে বিদেশ নিয়ে গেছে। হ্যাঁ তো আমার উস্তাদের কাছে গেছে, হ্যাঁ উস্তাদরে বলছে হ্যাঁ যে ও নাকি কোনো টাকা পয়সা দেয় না, হ্যাঁ। কোনো খরচপাতি নেয় না, দুটা বাচ্চা। ও মাইয়া কান্নাকাটি কইরা আচ্ছা। উস্তাদের কাছে গেছে, ওই মাইয়ারে আমরা সরাই দিতাম। আচ্ছা, তারপরে? আমি বলে এমনি সামনে এমনি গেছি, এখন আইসা তোরা কি করস তার সাথে? যা যা করা দরকার তাই করি। যেমন কি কি করতেছিস? সব করতেছি। সব কি কি একটা একটা করে বল। সংসার দিতাম না, কি সংসার দিতে না? দিতাম না, লোক সংসার করার লেগে। করতে দিবে না? না, কারণ? আমরা যা করছি তা করুন। আচ্ছা, আর কি কি করছো তার সাথে? ওর যাতে বাচ্চা না হয়, হ্যাঁ, এই এই জন্য মেয়ের লগে লাগে থাকছি। এম এর লগে থাকছো? হ্যাঁ, এম এ তো জামাই আছে, তোরা থাকবে কেন? আমার অর্ডার দিছে। কয়জন মেয়ে থাকোস তার সাথে? একলা। একলাই? হ্যাঁ, তোর বয়স কত? তোর বয়স কত? অনেক হ্যাঁ, অনেক। অনেকে আবার আমাদের চিকিৎসার ভিডিও দেখে বাজে মন্তব্য করতে পারে যে মহিলার মাথার মানে ওড়না বা হিজাব এগুলো কোথায়? দেখেন, আমরা হিজাব পরাই বসাই। হ্যাঁ, আমরা বেপরদা ভাবে কোনো রোগীর চিকিৎসা করি না, কিন্তু জিনবর করার সাথে সাথে এটা এই দেখেন ওড়নাটা উড়াইয়া ফেলে দিছে। ঠিক আছে না কথা? হ্যাঁ, এটা লাগাই দেন, মাথায় লাগাই দেন। না, এটা লাগে তুমি না, তোমার পছন্দ না। হ্যাঁ, পছন্দ না। তোর পছন্দ না? না, নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় খারাপ চিন্তা করছেন। আর কি কি করছো তুই মহিলার সাথে? যা যা করছে তাই করছি। কি করছো বল সেটা। সোজা কথা, সংসার দিতাম না করার লেগে, যা করা দরকার তাই করবো। এখন যে তোরা আটকাই যেটা টের পাইছো, টের পাইছো তো? এটা আল্লাহ আমার কোনো দোষ নাই, তোকে যে আটকাই যেটা কি টের পাইছো তুই? আমার কোনো দোষ নাই। তোর তো দোষ নাই, কিন্তু তোরা যে আটকাই যেটা টের পাইছো। আজকে বিক্রি আমি তোর কোনো ক্ষতি করছি? অবশ্যই রোগীর ক্ষতি করছো। রোগীর ক্ষতি, রোগী কইছে কি করতাম, হেরা গেছে কি? একজনে বললেই তুই ক্ষতি করবে, এটা কেমন আমরা কথা? দিয়ে কাজ করাই, আমরা করবো। হ্যাঁ? আমরা দিয়ে কাজ করাই, কাজ করা ঠিকানা দিতাম না। ঠিক, উস্তাদের ঠিকানা দিয়ে কি করবেন আপনারা? তুই কি আরবি, তুই চলে যাবি? তোর মা ও কথা কয় ওখানে হেন, তুই কি আরবি যাইয়া? তোর মা কথা কয়, তোর খালা কথা কয়, তোর বউ কথা কয়। ওই জায়গায় 3 জন ছিল, হ্যাঁ 3 জন গেছে। হ্যাঁ ওর বউ গেছে, আরেকটা মহিলা ছিল, ওই বোরকা সুরকা পর্যন্ত না হাইতে কিনতে গেছিল। হ্যাঁ। হ্যাঁ, তা আমরা এটার মুখ দেখছি না, হ্যাঁ বউ কানতে কানতে মনে করছে কি করছিল? পর্দা খুলে গেছিল। হ্যাঁ, তারপরে? তুই জানোস না তোর বোন নাম কি? হাবিবা। বাহের নাম ইসমাইল। মার নাম দিছে না। কি এটা সংসার আছে আপনার না বাইগালে যায়? বাইগালে যায় মানে এমনি একসাথে 2টা সংসার ছিল আপনার? হ্যাঁ, তারপর ও মাইয়া যা বলছে তো আপনি সব তাইলে তোরা তো সংসার একটা এমনিতে ভাঙছ তোরা। ভাঙছে করছে, আমরা কি শিয়ে দিছি ভাঙতো? হ্যাঁ, হেমের কর্নার ফোন, হেমের বুক খুলে রেখে আমরা শিয়ে দিছি। এটা তো তার তো হারাম সম্পর্ক ছিল না, তার বউ ছিল। না, ওর বউ তো ভালো না, ওর বউ তো মানুষের লগে থাকে, মানুষের সাথে কথা বলে, ওর বউ ভালো না। তুই জিজ্ঞেস কর, ওর বউ ভালো না। আমি তো একজন হুজুর, তুই সবাইকে তুই বেতন করে কথা বলতেছিস কেন? একটা শর্তের মধ্যে 38টা ফেলে দেবো। চিনস আমারে কে আমি? আমরা এরকম ভাবে কথা বলি। গর্দবের জাত তো সবার সাথে এরকম কথা বলবি নাকি? তুই চিনস না, লোক চিনস না? তাকায় দেখ তোর সামনে তোর কোন বাপ বসে আসে, এদিকে তাকা।
হিসাব পাইছ তো আমি কি গলায় সাপ দিয়ে তোর দম বন্ধ করে দেবো? কথা কষ্ট কেন? আমি কি গলায় সাপ দিয়ে তোর দম বন্ধ করে দেবো? আমার কোনো দোষ নাই, আমার কইছে করার লাগে আমি করছি। তুই তো অপরাধ করছ। হ্যাঁ, কাউকে যদি বলা হয় তুমি গু খাও, তাইলে গু খাইয়া ফেললে কি হুকুমদাতার একাই অপরাধ নাকি যে গু খাইবে তার অপরাধ আছে? এই সেন্স কি তোর নাই? তোর সাথে আর কেউ আসেনি? না, আমি একলাই। কতদিন ধরে ক্ষতি করতেছিস সেই মেয়ের? 2 বছর উপরে। 2 বছরের উপরে। তার তো একটা আত্মমর্যাদা আছে, তুই তারে বেপরদা করছিস কেন এখন? কথা বলে না কেন? আমার তো পছন্দ না। দেন, এটা লাগিয়ে দেন। না, আমি তো পছন্দ না, আমি তো কিনতাম না। তোর পছন্দ যায় আসে কি? তোর কাছে কি বিয়ে দিবে নাকি তারপর? না। তোর পছন্দ যায় কি আর আসে কি? দেন। না। আর কি কি করছো তাই মহিলার কি কি ক্ষতি করছো বল? এগুলোই করছে। এগুলাই বলতে কোনগুলা? থাকতে না দেওয়া, আর বাচ্চা না হওয়ার লেগে যা করা দরকার, তা অসুস্থ, হ্যাঁ, তারপরে এই যে ডর ভয় দেখানি, আর এই যে আর কোনো না। আত্মহত্যা করার ইচ্ছা ছিল চ্যানেলের মধ্যে। এটা কি দেশে না মালয়েশিয়া? কইছে মারার লেগে। মারার লাগে কইছে? হ্যাঁ, হ্যাঁ। কইছে। কে কইছে? হ্যাঁ, বউ কইছে। হ্যাঁ, তারপরে তো এর বউ কইছে, এর বউ অপরাধ হ্যাঁ, বউ আমারে কইছে না, হ্যাঁ বউ উস্তাদরে কইছে। কইছে? হ্যাঁ। তাইলে তোরা পারলে এর বউরে লটকাইলে না, উনারে না লটকাইয়া? অর্ডার দিছি না, হ্যাঁ কইছি না আমার লয়ে যাইতো। হ্যাঁ, কইলে কইছি লয়ে যাইতো দেশ নিয়া, তোর মা খালা যেটি আছে যাগুলো লগে সমস্যা তুই আমার সামনে লয়ে যা, একটা ওষুধ যেতে থাকতো না। তাই নিছে নাকি রে? এটা আঙ্গ দোষ? আঙ্গ দোষ নি? কার দোষ? আর দোষ নিল নাকি রে? তোরে নিতে হয় কেন? তুই তার শরীরে যাইলো, তোরে কি উনি দাওয়াত করে আনছেনি? না, দাওয়াত করে আনছে না, দিছে আমরে লয়ে গেছে। হ্যাঁ, তো তোদেরকে দিছে, এমনিতে আসতে পারছস। আরেকখানে যাইতে হইলে সে নিয়ে যাইতে হবে কেন? তোরা এমনিতে যাইতে পারছ না, না? আমরা এর উপরে বড় করে যাবো। এর উপরে বর করে দেবা? এখন যে আমি তোদেরকে আটকাই যে কেউ আসেনি এখান থেকে মুক্তি করার মতো? কেটা কে বলবো, কেটা ধরবো? তোর বাপে আটকাই যে দেখ সামনে বসাকে, এবং উপরের দিকে তাকিয়ে দেখ কত হাজার হাজার বাহিনী আছে তোর বাড়ি নিয়ে। একটা কদম পিছ পাওয়ার চেষ্টা করলে শরীর থেকে গর্দনা আলাদা করে ফেলবে। বুঝছ না এই কথা? হ্যাঁ, আর দেশ থেকে মালয়েশিয়া কিভাবে? সব জানে, আমি আর কিছু কইতাম চাই না। আমরা সব তো জানে। জানতে হবে। আমরা না, ও কইবো, আমি এত কথা কইতাম চাই না। এত কথা কইবে? হ্যাঁ, কিভাবে কি করছো তো এটা একটু বলতো বুঝায়া। হ্যাঁ, যে কইলে পরে আমার ছায়া দিবেন নি। এটা তো পরের কথা। তোর শর্ত শুনে তো আমি চিকিৎসা করবো না। তুই তো বলছস প্রথমেই আমার অনেক কথা আছে, কি কথা সেটা তো বুঝতে হবে, ঠিক আছে না? এইতে 2 বছরের কথা, এইতেই তো আর কি। যেমন বল, কি কইতাম? কি কি মানে কিভাবে কি করছো তারে? ছবি দেওয়া হয়েছে, ওই যে শার্ট পরছে, এই কালারের শার্টের ছবি দেওয়া হয়েছে, হ্যার ছবি দেওয়া হয়েছে, মেয়ের ছবি দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? উস্তাদের লারো। উস্তাদ? তোর উস্তাদ কি হিন্দু না মুসলিম? হিন্দু। মালাউন? আচ্ছা আচ্ছা, তারপরে এমনি দেওয়া হয়েছে, যেমনি উস্তাদে করছে এমনি আমরা আইছি। ছবি দিয়ে নাম ঠিকানা দেওয়া হয়েছে, হ্যাঁ, মায়ের মার নাম বাপের নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, একটা দিলে হয়েছে, তারপরে 2টা দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে দিয়া সালাম দিয়েছে বানানো একটা বানায়া, কাফনের কাপড় দেওয়া হয়েছে। কোথায় দিছে সালামটা? কোথায় দিছে সালামটা? কোথায় দিছে? কোথায় দিছে সালামটা? কথা কষ্ট কেন? এই হিজাবটা পরে দেন না শয়তানের বাচ্চাদেরকে। দেন, মাথা এমনি পেঁয়াজ দিয়ে দেন।
তারপরে কি করছো তোরা? চালান দেওয়ার পরে চালান দেওয়ার পরে কি করছো? দেখবে কইছে এমনি গেছি। যেমনে কইছে কি কইছে, কি করছো এটা বুঝায় বলবে। ঠিকানা দেওয়া হয়েছে, আর যে জায়গায় থাই জায়গার ঠিকানা দেওয়া হয়েছে। কোন জায়গা? মালয়েশিয়া জোহর বাড়ু। মালয়েশিয়ার জোহর বাড়ু। তারপরে ওই জায়গায় গেছি। গিয়া কেমনে গেছো? ওই জায়গার ছবি দেওয়া আছিল। আচ্ছা, তারপরে কি করছো? পরে আমি কইছি যে আমি এই জায়গায় কেমনি চিনবো, এতগুলা রুম কেমনি চিনবো। ইস, তারপরে আরে আমার ঠিকানা দিচ্ছে এই রুম, অমুক ছবি, ছবি দিয়ে দেখাই দিচ্ছে। তারপরে মাইয়ারে দেখাইছে, ফোলারে দেখাইছে যে কোন একজনের লগে পিছদের রুমে যাওয়ার লেগে। তারপরে ও মাইয়া নিচে গেছিল, ওই নিচে তাইছি তারপরে পিছে পিছে। আচ্ছা, আমার কোনো দোষ নাই। এসব অপরাধ করার পরে তোর কোনো দোষ নাই? আমার দিছে। আচ্ছা, আমার দর্শক যারা আছেন আপনারা একটু মন্তব্য জানান, ওকে কি করা যায়। আমার পরামর্শ হচ্ছে ওকে গলা কেটে দেওয়া, কতল করে দেওয়া। আপনাদের যদি আমার মতো মতামত থাকে তো আরো ভালো পরামর্শ থাকে তাহলে তাড়াতাড়ি জানান। আমরা আগে রোগীর জামাই কাছ থেকে শুনি। রোগীর জামাই কি করবো তারে? সব আমি শেষ করে দিচ্ছি। আমার আগের বউ খারাপ, আমি বাড়ি থেকে দিতে জানাই আমি ওরা বিয়ে করছি। ওই বাপ মার আমি জানাই বিয়ে করছি, আমার ফ্যামিলি তো জানাই বিয়ে করছি। বিয়ে করেছিলেন শান্তির জন্য, তাই তো? কেমন শান্তি পাইতেছে? শান্তি তো এরকম। তারপরে যখন দেখলাম যে ওর সাথে এই করছে, আমি এখানে যখন কবিরাজ দেখাইছি, বলতেছে যে বাংলাদেশ থেকে চালান আছে, উনি কথা কেউ বিশ্বাস করে। ওখানে মালয়েশিয়া কবিরাজ দেখেছিলেন? ওখানে আসেনি বাঙালি নেই? লাস্ট একজন বাঙালি দেখাইছিলাম, উনি 2 ঘন্টা দিয়েছিল। 45 দিন তো ভালো ছিল। 45 দিন পরে আবার সিনেমা আস্তে আস্তে সরে। আচ্ছা আচ্ছা, তারপর আর এর আগে অনেক জায়গায় দেখাইছি, ওই অপনা পানপোড়া তাদের যেগুলো দিল 2-1 সপ্তাহ এরকম দিয়ে থাকে, তারপরে আবার মিশে যায়। মানে কেউ এভাবে করে নাই, আমরা যেটা করি। আচ্ছা, তারপরে এক জায়গায় নিয়ে গেছিলাম, মানে খাইছি কিন্তু আমার মুসলমান মানা সম্ভব না। আমি সব কি নিয়ম কেন? ওইভাবে খুদার মতো মানতে হইব, না, আগরবাতি ধরাইতে হইব, এগুলো মানে তার পূজা করতে হইব। পরে আমি এগুলো সব ফেলাই দিয়েছি। ফেলাই দিয়ে তুমি যে আল্লাহ আমার ওয়াইফের হায়াত রাখে তো বাঁচবো, নাহলে আর কোনো কোরআন আমি যেটা করে দেখবো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এটা, আপনার চিকিৎসার জন্য আপনার শরীর দুর্বল হতে পারে কিন্তু ইমান দুর্বল হতে পারে না, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে আমাদের লাইনে যে চিকিৎসা, এই লাইনে বেশি মানুষ ইমান খারাপ হয়, পথভ্রষ্ট হয়। শিরিক, বেদাত, কুফর, কুসংস্কার, এমনকি রোগ সুস্থ করার জন্য আইসা রোগ নেওয়া যায়, এমন জটিলতা তৈরি করে। আমরা এতটুকু বলতে পারি, আমরা তাবিজ কবজ এবং শিরিক বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত, সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা। আমরা আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করে চিকিৎসা করি। হ্যাঁ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এই কোরআন নাযিল করা হয়েছে, এতে রয়েছে শিফা ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এতে রয়েছে মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর জালিমদের জন্য এতে রহমত নাই, শিফা নাই, এতে রয়েছে তাদের জন্য শাস্তি। তো বিষয়টা হচ্ছে কোরআনের চিকিৎসা যারা গ্রহণ করবে ওরা সুস্থ তো দিবে আল্লাহ। হ্যাঁ, সুস্থ হোক বা না হোক, যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনবে ততক্ষণ অন্ততপক্ষে সওয়াব হবে, তার গুনাহ হবে না। শিরিক বেদাত তো হবেই না, হওয়ার প্রশ্নই আসে না। বরং এই চিকিৎসা যারা নিবে, যারা নিতে আসবে, গার্জিয়ান সহ সবাই উপকৃত হবে। এমনকি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওদের সওয়াব হবে। আমরা যখন তিলাওয়াত করি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। আর এর উসিলায় অনেক রোগী আছে
আল্লাহর রহমতের সাথে সাথে সুস্থ হয় না, অনেকে কিছুদিন পরে সুস্থ হয়, যখন আল্লাহ খুশি তখন সুস্থ হয়। সহজ কথা হচ্ছে আমরা সুস্থ করার কোনো ক্ষমতা বা আমাদের কোনো এখতিয়ার নাই, আমরা আল্লাহর দেয়া নিয়মে চেষ্টা করি, আল্লাহ তাআলা খুশি হয়ে সুস্থ করে। এটাই আমরা যদি বলি আমরা সুস্থ করে দেই, তাহলে এটাও একটা কুসংস্কার, এটাও একটা শিরকি কথা। সুস্থতার মালিক হয়ে যাওয়া ইজা মালিক তো ফারওয়াইয়াশফি। আল্লাহ কোরআনে বলছেন যখন আমরা সুস্থ করি তখন তিনি আমাদের ইমান, তিনি মানে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। সুতরাং এই আকীদা বিশ্বাস রাখতে হবে। আর আমার কাছে দয়া করে আপনারা চিকিৎসার জন্য আমাদের সাফাসাফি জোরাজুরি করবেন না। আমি এরকম সার্ভিস দিতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, অনেক অসুস্থ হয়ে গেছি। এখন আসলে আমি এভাবে চেম্বার কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনাদের আশেপাশে কোনো ভালো কোরআনিক চিকিৎসক যদি থাকেন, যেনারা তাবিজ কবজ ছাড়া কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা করেন, ভালো গাইডলাইন দেন, আপনারা ওনাদের শরণাপন্ন হবেন। সবাই আয়সা বৈশা থাকে যেগুলো আমাদেরকে যেমনি দেন, হাতে ধরে পায়ে ধরে, এবার সমস্যা। আর মানুষের দুর্দশা বা দুঃখের কথা শুনলে নিজের অসুবিধা অসুস্থতার কথা মনে থাকে না, যে যাক একটু সময় দিয়ে দিই। সময় দিতে গিয়ে সেদিন রাত 2:30 পর্যন্ত রোগী দেখা গেছে। এতে করে আমার গলা দিয়ে ব্লিডিং হয়েছে, বুঝছেন? এখন উপকার তো হচ্ছে ভাই, এখন উপকৃত হয়ে মানুষ যাচ্ছে, ও তো আর জীবনে আমার খবর নিবে না যে আরেকদিন যে হুজুরকে একটু দেখে আসি ওনার কি অবস্থা। উনি যে রাত 2:30 পর্যন্ত সময় দিল আমাদের, আমি মরে গেলে তো কেউ খবর নেবে না, বুঝছেন না? রোগীর জটিলতা তৈরি হলে তখন আমার আসতে বা ফোন দিবে, যোগাযোগ করবে, কিন্তু আমাদের জটিলতার জন্য তো কেউ খোঁজ খবর নেবে না। আমি আজকে একটা বিপদে পড়লে, আমার বড় একটা রোগ হয়ে গেলে, এটার জন্য তো কোনো রোগী আমার খোঁজ খবর নেবে না, বুঝছেন? যে জায়গায় আমরা 4 থেকে 5 জন রোগীর উপরে দেখা যায় না, ওই জায়গাতে মানুষ লাইন ধরে বসে থাকতে হয়। এখন আমরা বারবার না করার পর অনেকে চেষ্টা করছে, দয়া করে সিরিয়াল ছাড়া আসবেন না। আর আমার সাথে যোগাযোগ করতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছে। লাস্টে 43টা নাম্বার, এই বিখ্যাত কুখ্যাত প্রতারক, সে টিকটকের মধ্যে আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড করে, আর ওই নাম্বারে সিরিয়াল দেওয়ার জন্য বলে মানুষের কাছ থেকে 4,000 5,000 যার কাছ থেকে যত পারে নিচ্ছে। আমি আবারও বলছি, আমাদের ফেসবুক পেজ কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, ইউটিউব চ্যানেল কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার বাকি রেখে আর অন্য কোথাও টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের কোনো অফিসিয়াল কোনো আইডি নেই। যা আছে সব ফেক, অন্যান্য লোকেরা আমাদের এগুলো চালায়। অনেকে আমাদের নাম্বার ক্যাপশনে দেয়, মনে করে যে আমার পেজের রিচ হোক, ভিউ হোক, এই জন্য আমাদের ভিডিও সে ছাড়ে, কিন্তু নাম্বার আমাদের দেয়। বেশিরভাগই নাম্বার অন্য লোকের নাম্বার, মানে ওই প্রতারকদের নাম্বার দেয়া, আমার ভিডিও দেয়া ক্যাপশনে ওদের নাম্বার দেয়। আর ক্যাপশনে অনেক কথাবার্তা বলে, যেগুলো আমরা যেগুলো এই কাজগুলো করি, যেমন বলে বশীকরণ, মানুষকে প্রবাস থেকে নিয়ে আসা, এই করা সেই করা, বিভিন্ন ধরনের ক্ষতি করা, কুফরি কাজের জন্য অ্যাডভার্টাইজ করে আর ভিডিও দেয়া, মানে দেখাচ্ছে আমি চিকিৎসা করি। এসব চিকিৎসা দেখে যেন ওই নাম্বারে মানুষ যোগাযোগ করে। আমি মনে করি ফোন দিলে তারা বলে যে আমি হুজুর, ওই প্রতারক। এই জন্য আমাদের 01732 50 15 49 নাম্বারটা মুখস্থ করে নেবেন। মুফতি তাফাজ্জুল আরাবী কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার মৌলভীবাজারের নাম্বার 01732 50 15 49। এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই। আর কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না। আপনার যত কষ্টই হোক, সিরিয়ালে প্রয়োজন হলে বলবেন যে হুজুর আমি 100 ফোন দিছি। আর ভাই 100 দিয়েছেন তো কি হয়েছে? আমরা তো কাজ শেষ করে আপনার ফোন ধরতে হবে, রোগীর রেখে তো ফোন ধরা যাবে না। তো এটা বুঝতে হবে, আপনি ফোন ধরি নেই বলে আপনি অন্য নাম্বারে যেটা সামনে পাইলে এটাতে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিলেন। আপনার এত টাকা হয়েছে কেন? এত টাকার গরম দেখাইলে তো আপনি প্রতারিত হবেন। প্রতিদিন 2-1 জন লোক আসে অন্য জায়গায় টাকা দিয়ে আসে, কত হইলো? আপনার ভিডিও দেখাইতে, ভিডিও তো ভাই হাজার হাজার ভিডিও অনলাইন জুড়ে আছে, ভিডিও দেখাইলেই কি টাকা দিয়ে দিতে হবে? আর ভিডিও থেকে আমি একবার বলছি যে আমি হুজুর আমাকে টাকা পাঠাও, এভাবে কেউ করবেন না। আমরা চিকিৎসার আগে কোনো চিকিৎসার কোনো খরচ
রোগীদের কাছ থেকে নিই না। শুধু সিরিয়াল বুকিং এর জন্য যেটা 1000 টাকা ডায়াগনোসিস খরচ, রোগীর সমস্যা আছে কিনা আমরা সরাসরি যাচাই যখন করি, এই টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হয়। আমরা এটা আগামী এক ভিডিওতে এটা আমরা বিজ্ঞপ্তি দেব, এই অগ্রিম আর দিতে হবে না। কারণ রোগীর চাপ, আগে রোগীরা আপনার সিরিয়াল নিয়ে আসতো না, মানে দিনের রোগীরা আসার জন্য অনেক আপনার কি করতো, একটা বিপরীত পরিবেশ তৈরি করতো, যেন না আসতে পারে, রোগীর শরীরে জিন কৌশলে আসতে দিত না। এই জন্য অনেকে মনে করতো যে না, আমি একটা লেখাই দিত আর কি, রোগীও আসতে চাচ্ছে না। তো পরবর্তীতে দেখা গেছে আমরা তো সিলেক্টেড 4-5 জন লোক রাখলাম সারাদিনে, ওই 4-5 জনের মধ্যে অধিকাংশই আসেনি। হ্যাঁ, আর পরে আমরা যখন এই যে ডায়াগনোসিস ফি 1000 টাকা একটা সিস্টেম করলাম, তখন দেখা গেছে যে কোনো মূল্যে নিয়ে আসে, তার একটা গুরুত্ব কাজ করে যায়। এখন যেহেতু আমরা রোগী অনেক বেশি আসতেছে, আমরা ওইটা সিস্টেমটা আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, কোনো মানে নাম্বারে বা অনলাইনে কোনো লেনদেনের সিস্টেম থাকবে না। কি এই যারা আছো তারা কথা বলো, যাওয়ার কোনো সুযোগ নাই, কৌশল করার চেষ্টা করবে না, সব আমার তো কোনো খারাপ লাগে না। চোখ বন্ধ করো, গাড়ি আছে, গাড়ির লোক কিন্তু টমটম করে। গাড়ি আছে, গাড়ি আছে, চোখ বন্ধ করো, কথা বলবো না। আমাদের কথা শেষ নাই, তুমি লুকোচুরি করতেছো কেন? কথা শেষ হলে তো আমরা একটা সিদ্ধান্ত নিব তোমারে কি করবো না করবো। আর কথা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বাকি আছে, সাবধান, লুকোচুরি করার চেষ্টা করবা না। তুমি কি মনে করো যে পলায়ন করে যেতে পারবা? কখনোই পারবা না। তোমার সাথে আমাদের আরো কিছু কথা বাকি আছে, কথা বুঝো না আমার? হ্যাঁ, তার মাথায় আসো, মাথায় আসো। হ্যাঁ হ্যাঁ, কারো খারাপ লাগে। মাথায় আসো, কথা বলে না, মাথায় আসো। হ্যাঁ, আমাদের আরো কথা বাকি রয়েছে। তুমি কত বছর ধরে আছো? হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে আছো রে? ঠিক আছে, দেখছেন সে যখন তাকে এরকম হাইন তোলে মহিলাকে বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে আছো তার সাথে? শুরু থেকে কি তুমি একাই আছো? হ্যাঁ, মুখে বলো। হ্যাঁ শুরু থেকে একাই আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি কি ক্ষতি করছো? তার জামাইয়ের কোনো ক্ষতি করছো? হ্যাঁ, জামাইয়ের ক্ষতি আমরা করি না, কারা করে? জামাইয়ের ক্ষতি একবারের মানুষ করতেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহ কুরআন দিয়ে তো বাইতেছে। আল্লাহ বলেন। জবাই হয়ে গেছে, জবাই হয়ে গেছে, ওটাই দিন। হ্যাঁ, উঠবে, সে স্বাভাবিকভাবে উঠবে, উঠবে। আপনি কাপড় দিয়ে তার শরীরটা টাইকা দেন। হ্যাঁ, কত বড় জানেন। ওঠান, আল্লাহর হুকুমে ওঠান। আল্লাহর হুকুমে ওঠান। হ্যাঁ, সোজা বসেন, সোজা বসেন। হ্যাঁ, একটু সামনে আসেন। ওকে, এদিকে তাকান। কি নাম আপনার? হ্যাঁ, উনি কে? জামাই। আচ্ছা আচ্ছা, কান্না করেন না। হ্যাঁ, অনেকদিন ধরে আমি দেশের বাইরে গেছি, বাড়ির মানুষ মধুর মধ্যে খাওয়াইছে, আমার এই পেটের মধ্যে ছুরি দিয়ে বসে না,
এরকম আমি একদিনে 40,000 টাকা পরীক্ষা করছি, আমার কোনো রিপোর্ট ধরা পড়ে না, কোনো রিপোর্ট না, সব পজিটিভ পাই, কোনো নেগেটিভ পাই না। আমার জীবনটা হুজুর তামা মনে লেছে কেরা মনে এক অশান্তি ভোগ করে আমি পাইছি। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিহরু হাক্কুন, জাদু হচ্ছে সত্য। যে একবার জাদুতে পতিত হয়েছে সে জানে জীবনটা জাহান্নাম হইতে কত লাগে। এগুলা নিয়ে অনেকে মজা করে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি 2.5 বছরের মেয়ে, তুই আবার গেছি, এখন আবার দেশে আইলাম, আমি আর সহ্য করতাম পারতেছি না। আমার অসুখ বিসুখ, আমার পাইলসের সমস্যা হয়ে গেছে গা, আমার জরায়ুতে সমস্যা হয়েছে গা, আমি ঠিক মতো খাইতারি না। যখন খাই হুজুর তখন একবারে অনেক খাই, যখন না খাই তখন কিচ্ছু খাওয়া হয় না। ঘরে হুজুর ওজন জায়গা 70-এর মধ্যে, ঘরে না খেতে খেতে ওজন আবার 60-এর মধ্যে, 55-এর মধ্যে আয়া পড়ে। আর আমার জামাই অনেক মারছি, আমার শরীরও যখন বেড়া মারতো তখন তাদের অনেক মারছি, শরীরও অত দাগ আছে বুঝলে, যে খামছি মামছি সব আমার বেড়া মুখে মারতো। আবার হাতের মধ্যে হুজুর একদিন বেড়া মুখটা এমন কামড় দিছে, একবারে গোস্ত উড়ে লেছে। কি অশান্তি ভোগ করছি ও জায়গায়, অনেক দূর করছি হুজুর। মালয়েশিয়া জহুর বারো এমন কোনো জায়গা নাই যে আমি বুঝছি না। এমনকি রাত্রে 2:30টার সময় পর্যন্ত রাস্তার ব্লকের মধ্যে পড়ছি। আল্লাহর কি রহমত, আল্লাহ আমারে ওই জায়গাতে বাঁচায়া আনছে, নয়তো আজকে মালয়েশিয়া জেল কাটতে হইতো। আমি আমার পরিবারে বিশ্বাস করি না হুজুর, বিশ্বাস করি না। আমার শাশুড়ি নিজে শেয়ার করে, বলে করছে করবই, আমার শাশুড়ি নিজে শেয়ার করে। আমার শাশুড়ি এই যে আমার এই অসুখ বিসুখ না, আপনার মতো একটা হুজুর আছে ওই দেশে ইমামতি করে, উনি ঘর বান্ধাই দিছে। এরপরে আমার জমাই হুট করে মাঝে মধ্যে আমাদের খারাপ শুনবো, আমাদের কিছু কাজ বাকি আছে। আচ্ছা আপনি চোখ বন্ধ করে আমরা লাস্টারে পরে আনি। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, ভয় পায় না, চোখ বন্ধ করেন, দৌড়ি ধরেন, চোখ বন্ধ করেন। দেখেন একটা গলা কাটা লাশ আছে আপনার চোখের সামনে, পুরুষ লাশ। আল্লাহ সাহায্য করুন, এই গলা কাটা শয়তান দিনের লাশটাকে তার চোখের সামনে বাসিয়ে দেন। আউযুবিল্লাহ। নিচে ফালা অবস্থায় দেখেন রাখেন। এমনিতে সাদা দেখা যাইতেছে, হ্যাঁ, গলা কাটা না লাগানো, গলা কাটা মাটা কিছু দেওয়া যায় না, কিন্তু সাদা কাপড় ফিন্দা কিছু মানুষ দেওয়া যাইতেছে। সাদা কাপড় ফিন্দা। আর পাশে দেখেন ডানে বা বামে লাশ, লাশ। কিছু দেই না, সব কি মন্দ করতে যেতেছে, কিছু দেওয়া যাইতেছে না। দেখবেন ইনশাআল্লাহ। বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আল্লাহ তুমি আমার সাহায্য করো, এই শয়তান জিনকে, এই শয়তান জিন, এই শয়তান জিনের এই শয়তান জিন শেষ পরিণতি শেষ পর্যন্ত আমার চোখে আমার চোখে দেখার তৌফিক দান করুন। দেখার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি দেখতাম না হুজুর, না না, দেখতে হবে, দেখতে হবে। খুদে আগুন ধরে যাবে পেটের উপরে, ঠাস করে দেন দেন। আগুন দেখা যায় তো কিছু দেই না, কিন্তু আমার ডর লাগতেছে। ডানে বামে খেয়াল করেন, এই যে সাদা যারা পোশাক পরা আসছিলেন ওনারা কাফন কাফনের জন্য আসছে। দেন টুটু দেন বড় করে, আগুন দেখবেন ইনশাআল্লাহ। দেন আগুন দেখেন, কিন্তু কিচ্ছু দেই না। পিছনে পিছনে ঘুরে দেখেন তো। সামনে কিচ্ছু আয় না তো, ঘুরেন আপনি, ঘুরেন। খালি একবার আমি দেখলাম যে কিছু মানুষ আসছে যে সাদা কাপড় ফেন্দা, হ্যাঁ এটি দেখলাম। বুঝছি, তাইলে ওনারা নিয়ে চলে গেছেন। এগুলা দেরি করতে নাই, লাশ জবাই করার পরে, দিন জবাই করার পরে আপনি সমস্যাগুলো বলা শুরু করছেন। আচ্ছা যান, চোখ খুলেন। হ্যাঁ, এখন কেমন লাগে আপনার শরীরকে? হালকা ভালো লাগতেছে? শরীর পাতলা লাগতেছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। শরীর আগে কেমন বারবার লাগতো, হ্যাঁ। পাতলা লাগতেছে, পাতলা লাগতেছে, পাতলা লাগতেছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনার জিনটাকে মারা হইলো,
এই হুজুরা নিয়ে দাফন টাফন করলেন, সবকিছু মিলে আপনার অনুভূতিটা কি? আপনি যে এই শয়তান থেকে মুক্ত হয়ে যান, আপনি খুশি? আল্লাহ এটারে ভালো রাখুক, আমারও সুস্থ রাখুক। এটারে ভালো রাখুক না, এটা আপনার ক্ষতি করছে। তারপর এটারে ভালো রাখুক, কারণ এটা তো কোনো দোষ নেই, এটার দিছে বিজ্ঞান আইছে দোষ তো, সে তো অপরাধী, সে তো অপরাধটা করছে। শাস্তি আল্লাহ দিব, এটার শাস্তি আল্লাহ এটারে দিব। হ্যাঁ হ্যাঁ, বলেন যে আল্লাহ তার প্রতিদান বদলা যেটা দেওয়ার সেটা দিক। আল্লাহ এটার শাস্তি যা দেওয়া আল্লাহ দেখ, আল্লাহ আমারও সুস্থ করুক, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমার আর কিছু করার নেই। আচ্ছা, এখন আপনার শরীরে ভালো ফিল করতেছে? কিন্তু শরীরে অনেক অস্থির লাগতেছে, শরীর কেমন দুর্বল হয়ে আছে গা। দুর্বল তো থাকবে, জিনটা শরীর থেকে বের করা হয়েছে, মারা হয়েছে, শরীর তো এখন আপনার ফ্রি হয়েছে। সব কেমন কাঁপতাছে শরীর, মানে এনি কই একটু হুজুর, যখন আমনের মতো একটা হুজুর ছিল, ওনারে দিয়ে গড্ডা বান্ধাইছি, এরপরে উনি রাত 10টায় কাজেতে, পরে আমরা বইয়া 11:30 পর্যন্ত বইয়া কথা কইলাম, পরে ওয়াশরুমে গেলাম। আমি একলা একলা গোসল করতারি না, ডর করে, তো গোসল করতাম গেছি, আমি কইরা দাঁড়াইছি, উনি কইরা দাঁড়াইছে জানালার সাইডে, তো দেখে একটা সুতা, কালো সুতা বাইটটা আছে না এটির মতো, তো ও কইতেছে তুমি এটি ময়লাটি সাফ করতারো না রুমা? আলাম করতে স্যার আমার তো জামই বালা না, সাফ করবো কেমনি? পরে উনি সুতাটা ধরে টান দিছে, পরে ঠাস করে বাইরের থেকে একটা তাবিজ দিচ্ছে, তো হুজুরে দেখাইলো, হুজুরে কইলো এটা খুললা দেখে যে এটার ভিতরে চুল কি এর শিকড় মিকড় সব মিলাইছিল, তখন হুজুরে কইলো জামনের গলাটা কেউ দিল। এরপরে কইতেছে ঘরটা আবার ভালো করে গুছাইতাম, সব গুছাইছি, চুল্লা মুল্লা, লাস্টে দেখি যে ওষুধের ঝুড়ি রাখছি, ওইটার মধ্যে একটা তাবিজ, ওইটাও খুলছি, খুললা দেখি এমন ওই হাড় মার এসব কিছু, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওনারা যে আপনার যে পরিস্থিতিতে ছিলেন, যে বিপদে ছিলেন, এই বিপদ যেন কেউ করতে না হয়। আর কেউ না, যারা জাদু করেন ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলি, এই সমস্ত রাস্তা বাছাই করে নিয়ে না। যারা জাদুকর, তাদের ওরা ইমানহার অবস্থা মারা যায়। যদি চিহ্নিত কেউ থাকে সে জাদু করে, তাহলে তার জানাজার নামাজ পড়া বৈধ নেই। মুসলিম রাষ্ট্র হলে, যে দেশে কোরআন সুন্নাহর বিধান চলে, এরকম রাষ্ট্র হলে জাদুঘরদের বিধান হচ্ছে তাদেরকে শিরোচ্ছেদ করে দেওয়া, কতল করে দেওয়ার বিধান। এরকম অপরাধ, মারাত্মক অপরাধ। একজন ব্যক্তি যাকে জাদু করা হয়, জাদুগ্রস্ত ব্যক্তির উপমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে জাদুগ্রস্ত তার পরিণতিটা হচ্ছে এমন, একটা উট হাড়িতে আর একটা মানুষ কবরে নিয়ে চলে যায়। আপনার তরু তাজা একটা উট হঠাৎ করে যদি এটা শুকাইতে থাকে, কিছু খায় না, দাঁড়ায় আছে, শুকাইতে শুকাইতে একদম অবস্থা, আপনি শেষ পর্যন্ত কি করবেন? যে এত টাকার মাল পয়রা যাইতেছে চোখের সামনে, এলা জবাই করে খায়া ফেলেন, আপনি এটারে হালাল করে ফেললেন, হাড়িতে নিয়ে গেলেন। মানুষ তো আর আপনি হাড়িতে নিতে পারবে? মানুষ করবো আস্তে আস্তে কবরে চলে যাবে। এই জন্য ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ জিনিস। সেগুলোর কারণে অনেক মানুষের জীবন, সংসার, পরিবার, পড়াশোনা, এই আর্থিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, চাকরি সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবাই এই রোগীর জন্য এবং অন্যান্য জাদুগ্রস্তদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। আমি